ছোট্ট একটা পার্সন হয়ে একজন তৃতীয় লিঙ্গের পার্সন হয়ে হিজড়া জনগোষ্ঠীর মানুষ হয়ে আমি এত বড় জায়গা দখল করেছি, সেটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে একটা হাজবেন্ড, একটা সংসার। আমারও আছে, কিন্তু সঠিক পার্সন যে আমাকে বুঝবে, আমার মতো করে আমাকে ভালোবাসবে, আর সে মানুষ হিসাবে মানুষকে রেসপেক্ট করবে, সমাজের মানুষকে সম্মান করবে, সেই পার্সন। শিক্ষিত মানুষই আপনাদের কাছ থেকে চাঁদাবাজি করতে বা হাত চলছে, কিন্তু কেন? পেটের দায়। ওদেরকে হচ্ছে সমাজ বুঝতেছে না, ফ্যামিলি বুঝতেছে না। আজকে আমি ভালো ফ্যামিলিতে ডিজার্ভ করে দেখি, আমার মা বাবা আমাকে সুসন্তান হিসাবে আমি গড়ে তুলেছে। আমার মা বাবার কাছ থেকে আমি কখনো অবহেলা পাই নাই। সাকিব খানকে সবার ইচ্ছে সুপারস্টারের সাথে মানে মুভি করার, তো আমারও ইচ্ছে। যাকে যতটুকু সম্মান দেওয়া তাকে ততটুকু সম্মান দেওয়া দরকার। সাকিব খান ভাইয়া বড় মাপের আর্টিস্ট, ওনাকে আমরা যদি আর্টিস্ট হিসেবে দেখি তো আমি বেসিক্যালি ওনাকে রেসপেক্ট জানাই। আর সেকেন্ড হচ্ছে উনি যেহেতু মিডিয়াতে কাজ করতেছে, ওনার একদিনে তো উনি তৈরি হয় নাই, অনেক দিন হয়েছে, অনেক কষ্ট করে এই জায়গাটা অর্জন করেছে। তো আমি বলবো যে আমার ওনার পার্সোনাল ম্যাটার, পার্সোনাল জিনিস নিয়ে আমাদের কথা না বলাটাই বেটার, কারণ ওনার জায়গাতে আমরা যাইতে পারবো না। যদি সবাই বলে সুপার আছে, বলি সাকিব খান। ফার্স্টে সাকিব খান, সেকেন্ড হচ্ছে আমার যদি ভালো লাগে এখন বর্তমানে যদি মনে করি সিয়াম ভাইয়াকে আমার অনেক ভালো লাগে। সো কিউট সিয়াম ভাইয়া, ওনার ক্যারেক্টারগুলো, ওনার যখন অভিনয় করে যে কোনো স্মুথনেসটা, যে কোনো ভালোবাসার স্মুথনেসটা ফুটিয়ে তুলে, ওইটা আমার ভালো লাগে। উনি অনেক ভালো কাজ করে, সিয়াম ভাইয়াকে ভালো। আর সাকিব খানকে সবার ইচ্ছে সুপারস্টারের সাথে মানে মুভি করার, তো আমারও ইচ্ছে। জাহেদ খানকে কি বলবো, জাহেদ খান ভাইয়াও বড় মাপের আর্টিস্ট, উনি তো একদিনই আর অর্জন করে নাই, কিন্তু আমি জাহেদ খানের ভাইয়াকে আমি স্কিপ করি, এখানে আমার ভালো লাগে না। মানে আমার হিরো হিসাবে সাকিব খান, সিয়াম ভাইয়া, যা এক একজনের পার্সোনালিটি, এক একজনের চাহিদা এক। আর জাহিদ খান সবার ক্রাশ, সবাই বলে, কিন্তু আমার ক্রাশ বলবো আমি সালমান শাহ। আমি সালমান শাহর অনেক বড় ভক্ত, আর আমি সালমান শাহকে আমার স্বপ্নের নায়ক হিসেবে দেখি সবসময়। উনি বেঁচে নেই, কিন্তু আমার তরফ থেকে ওনার শ্রদ্ধা। বাংলাদেশে যদি কোনো ভালো সুপারস্টার থেকে থাকে, সালমান শাহকে আমি ফার্স্টেই বলবো। ওনার স্টাইল, ওনার মুভি, ওনার গান সব কিছু আলাদা। আমরা ওনার কাছ থেকেই শিখেছি, কিন্তু উনি কিন্তু বাংলা সিনেমার অনেক কিছু প্রতিভা বলতে গেলে। আমার ফ্যামিলি, আমার মা সবসময় সাপোর্ট করে। আর যার যার মাথাতে মা আছে, মার দোয়া আছে, সে সবসময় সফল হবে। সেটা আমার সফলতার পিছনে আমার মা। অনেক প্রতিবন্ধকতা ছিল, সমাজ থেকে, মানুষ থেকে, প্লাস হচ্ছে অনেক জায়গা থেকে, কিন্তু আমি তো সমাজকে দেখি নাই। আমি নিজে কি সেটা উপলব্ধি করেছি, নিজে যুদ্ধ করেছি, সমাজের সাথে, মানুষের সাথে যুদ্ধ করেই তো আজকে অর্জন করেছি। একটা মানুষ সফল হয় তখন যখন সে যুদ্ধ করা শিখে ফেলে। ঠিক আছে, তো আমি যুদ্ধ করতে চাই সব সময়। আমি নিজের অধিকারটা আমি নিজে তৈরি করতে পারি, সেটা কনফিডেন্স আছে। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে একটা হাজবেন্ড, একটা সংসার। আমারও আছে, কিন্তু সঠিক পার্সন যে আমাকে বুঝবে, আমার মতো করে আমাকে ভালোবাসবে, আর সে মানুষ হিসাবে মানুষকে রেসপেক্ট করবে, সমাজের মানুষকে সম্মান করবে, সেই পার্সন। এখনও আশা হয় না, যদি ওই রকম কোনো পার্সন থাকে ইনশাল্লাহ করব, কেন না। আমি জানি না, এটা হচ্ছে বিয়ে, জন্ম, মৃত্যু সব কিছু বিধাতার উপরে, আল্লাহর উপরে। তো আমার ভাগ্য যে যে লিখে রাখছেন উনি চলে আসলে তো ভালো, আর না আসলেও ভালো। আমি এই সমাজকে নিয়ে কাজ করতে, সমাজের অবহেলিত পার্সনদের সাথে কাজ করতে চাই, যেহেতু একটা সংগঠন নিয়ে কাজ করতেছি। রিসেন্ট আপনারা দেখেছেন আমার হচ্ছে সিলেট বিভাগ থেকে আমি সাধারণ সম্পাদক হয়েছি, ছাত্র ইউনিয়ন থেকে বিভাগীয়ভাবে। তো সেটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় প্রাপ্তি, কারণ ছোট্ট একটা পার্সন হয়ে একজন তৃতীয় লিঙ্গের পার্সন হয়ে হিজড়া জনগোষ্ঠীর মানুষ হয়ে আমি এত বড় জায়গা দখল করেছি, সেটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় প্রাপ্তি। আর সেকেন্ড হচ্ছে আমি যা করব সমাজের অবহেলিত পার্সনদের জন্য কাজ করব ইনশাআল্লাহ। পরিকল্পনা আছে। আমি হচ্ছে রিসেন্ট হচ্ছে আমি সিলেটে যাওয়ার পর হচ্ছে, আমি তো এপি হাউসের মডেল, তো এপি হাউস তো অবহেলিত পার্সনদেরকে নিয়ে কাজ করতেছে। না হলে তো আজকে আমাকে এখানে দেখতে পারতেন না, ওনাদের মাধ্যমে তো আজকে আমি এখানে আসছি, ওনাদের মাধ্যমে তো আমাকে প্রতিভাটা আমার বিকশিত হয়েছে, তাই না? ইনশাআল্লাহ তুফান সিনেমা তুফানের মতোই হবে। সাকিব খান সুপার ডুপার হিরো। আর দোয়া করি ওনার মুভি ভালো হোক, আর আমি দেখবো ইনশাআল্লাহ, ট্রাই করব দেখার জন্য। আমি এই ট্রেলারটা দেখি নাই, কারণ হচ্ছে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক প্রেশারে আছি, কারণ একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্টের অনেক ঝামেলা থাকে, অনেক ব্রাইট সাজাইতে হয়। তারপর হচ্ছে আমরা একটা অবহেলিত পার্সন যেহেতু সমাজের, তো আমাদেরকে সবসময় সমাজের কিছু কিছু মানুষের কাছে দূরে থাকতে হয়। ঠিক আছে, তো সেই জিনিসগুলো নিয়ে ফোকাস করতেছি যে হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়ার মুভি ভালো হবে, কারণ উনি যেহেতু সুপারস্টার, ওনার মুভি কোয়ালিটিফাই আছে। ওনার প্রিয়তম মুভি আমার অনেক ভালো লেগেছে, আমার অনেক মানে অন্তর থেকে ছুঁয়ে গেছে। ওনার মুভির প্রত্যেকটা গান সুন্দর। তারপর হচ্ছে ওনার রাজকুমার মুভির গানটা অনেক
নির্বাচন করার সুযোগটা সেইভাবে হবে কিনা জানি না, বাট ইনশাল্লাহ যদি আমার সেই জায়গাটা আমি তৈরি করতে পারি, ইনশাল্লাহ আমি নির্বাচন করব। আর অবহেলিত যারা হচ্ছে, আমরা হচ্ছে ছাত্র ইউনিয়ন, ছাত্রদের যোগ্যতা, ছাত্রদের যে কাজ নিয়ে কাজ করি, তো আমি সবসময় সমাজের অবহেলিত পার্সন, যেমন হচ্ছে অনেক ছাত্ররা পড়ালেখা করতে পারে না অনেক কিছু মানে অভাবে, তো সেই জিনিসগুলো আমি ফোকাস করব, সেগুলো মানে ছাত্রদের নিয়ে কাজ করব, অবহেলিত মানুষদেরকে নিয়েও কাজ করব। সমাজের মানুষ যদি আপনারা যদি সেই জায়গাটা তৈরি করে দেন, তাহলে আমরা কারো কাছে হাত পাতবো না। আজকে বিভিন্ন মডেল ব্রাঞ্চ আছে যেগুলোতে আমরা নাম বলবো না, যেগুলোতে হচ্ছে আমাদের মতো অনেক ট্যালেন্টেড গার্ল আছে যাদেরকে এখনও নেওয়া হচ্ছে না। আজকে বলতেছি কালকে আসো, পরশুদিন আসো, এইভাবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু হচ্ছে আমরা তো ভালো কাজ করতেছি, আমাদেরকে যদি আজকে সিনেমাতে, ভালো নাটকে বা কোনো জায়গাতে আমরা যদি চান্স পাই, সেই জায়গাটা তো আমরা ভালো করব, তাই না? কিন্তু আমাদের সেই জায়গাটা তৈরি করা দিচ্ছে না সমাজ। আপনারা যদি সেই জায়গাটা তৈরি করে দেন, যেমন আর 10টা মানুষের, আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ শিক্ষিত, আমরা লেখাপড়া করে আসছি, কিন্তু দেখা গেছে যে অনেক শিক্ষিত মানুষই আপনাদের কাছ থেকে চাঁদাবাজি করতে বা হাত তুলছে, কেন? পেটের দায়। ওদেরকে হচ্ছে সমাজ বুঝতেছে না, ফ্যামিলি বুঝতেছে না। আজকে আমি ভালো ফ্যামিলিতে ডিজার্ভ করে দেখি, আমার মা বাবা আমাকে সুসন্তান হিসাবে আমি গড়ে তুলেছে, আমার মা বাবার কাছ থেকে আমি কখনো অবহেলা পাই নাই। সমাজের কাছেও আমার যে সমাজটা আছে বা আমার যে শহরটা আছে, সেই শহরের মানুষগুলো আমাকে অবহেলা করে নাই, কারণ আমি নিজেকে ওইরকমভাবে গুছিয়ে তুলেছি। ঠিক আছে? তো প্রত্যেকটা মানুষকে বলবো যে তাদের সমাজ এবং পরিবার সতর্ক থাকুক, আর এবং ওদেরকে সমাজের মানুষ কাজ করার সুযোগ করে দিক। আমাদের মতো মানুষদেরকে সুযোগ করে দিলেই তো আমরা কাজ করব, আমরা কারো কাছে হাত পাততে ইচ্ছুক না।